হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখে বুঝতেই পারছো আজকের আমার তোমাদের কাছে সঙ্গে একটু নিয়ে অন্যরকম একটু চাউমিনের রেসিপি, নুডলসের রেসিপি শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমি জলেতে প্রথমে দেখতে পেলে নুন দিয়ে দিয়েছিলাম, তবে জল ফুটে ওঠার পর দেখতেই পাচ্ছ আমি চাউমিনটা দিয়ে দিয়েছি জলের মধ্যে। চাউমিনটা ভালো করে এবার সেদ্ধ করে নেবো। খুব বেশি সেদ্ধ করবো না, যাতে গলে যায়। চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নেবো, যাতে মানে বেশি গলে না। দেখতে পাচ্ছ চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি কেমন ঝুরঝুরে, একটার সঙ্গে একটা লেগে নেই, মানে স্টিকি হয়নি। নরম হলে কিন্তু স্টিকি হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি চিকেনগুলোকে দেখো এরমভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ছোটো ছোটো টুকরো করে দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। এবার চিকেনটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেবো। দেখতেই পাচ্ছ প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সোয়া সস, আর দিয়ে দেবো হচ্ছে অল্প করে নুন, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়ো। ভালো করে এবার চিকেনটাকে ভালো করে সব কিছুর সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ একটু রেখে দেবো। দেখতেই পাচ্ছ পুরো মাখিয়ে না হয়ে গেছে আমার। খানিকক্ষণ রাখার পর আর মানে চিকেনটা ফ্রাই করার আগে তার মধ্যে একটু মিশিয়ে নেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। দেখতেই পাচ্ছ চিকেনটাকে 15 মিনিট মতো রেখে দিলেই যথেষ্ট, এর বেশি আর রাখতে হবে না, যেহেতু আমরা ছোটো ছোটো টুকরো করে চিকেনটাকে কেটে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল, আর ওর মধ্যে এবার চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো। দেখতেই পাচ্ছ চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণ চিকেনটা এই সময় আঁচটা একদম লো রাখতে হবে। আর ওর সঙ্গে আমার দেখতে পাচ্ছ রসুনের কিমা, আদার কিমা কেটে নিয়েছে হচ্ছে লম্বা লম্বা করে গাজর, কেটে নিয়েছে হচ্ছে লম্বা লম্বা করে ক্যাপসিকাম, আর এই যে দেখতেই পাচ্ছ কেটে নিয়েছে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ খুব বেশি শুরু করে কাটিনি, একটু মোটা করেই কেটেছি, দেখতেই পেলে। আর এই যে দেখতেই পাচ্ছ ততক্ষণে আমার চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এরপরে আর এর বেশি ভাজবো না, চিকেনটাকে এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে রসুনের কিমা, তারপর দিয়ে দেবো হচ্ছে আদার কিমা, দিয়ে এই রসুন আর আদাটাকে একটু তেলের সঙ্গে নেড়ে নিতে হবে। ভালো করে তেলের সঙ্গে হালকা ফ্রাই করা হয়ে গেলে তারপর ওর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম গাজর, সেটা দিয়ে দেব। আর বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে বিনস অ্যাড করতেই পারো, তাহলেও ভাল লাগে খেতে। দেখতেই পাচ্ছি আমি গাজর আর ক্যাপসিকামটা ভালো করে রসুন আর আদা কুচি যেটা আমি ফ্রাই করছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে এবার খুব বেশি এগুলোকে ফ্রাই করব না। তারপর দেখতেই পাই দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে সবজিগুলোকে হালকা ফ্রাই করে নেবো। অতিরিক্ত বেশি ভাজবো না, তাহলে স্বাদটা কম আসবে। মিনিমাম একটু নরম হওয়া পর্যন্ত একটুখানি হালকা ফ্রাই করে নিলেই হবে। তারপর হালকা নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আবার ভালো করে একটু হালকা ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে। তারপর আর এবার একটা পাত্রে আমি সস বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছ নিয়ে একটা বাটির মধ্যে অল্প করে জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস মানে টমেটো কেচাপ, আর দিয়ে দেবো হচ্ছে সোয়া সস, অল্প একটুখানি চিনি, দেখতেই পাচ্ছ মরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন নুন। প্রথমেই যে আমি সবজির মধ্যে বন্ধুরা দেখিয়েছিলাম আমি নুন দিয়েছিলাম, ওই জন্য এতে দেখতেই পেলে আমি অল্প করে এত নুন মিশিয়েছি। আর এর সঙ্গে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সেটাও সবজির মধ্যে দিয়ে দেবো। আর কেউ যদি এটা যদি বাচ্চাদের জন্য রান্না করে থাকো তাহলে বলবো আমি কাঁচা লঙ্কাটা নাই দিতে, মরিচ গুঁড়ো দিয়ে করতে, কেননা ছোটো বাচ্চাদের মুখে কাঁচা লঙ্কা পড়লে তাদের ঝাল লাগতে পারে। সেই হিসেবে কাঁচা লঙ্কাটাকে তোমরা নাই দিতে পারো।
সবজিগুলো দেখতেই পাচ্ছ ভালো করে আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এর বেশি ভাজবো না, প্রথমে বললাম অতিরিক্ত বেশি ফ্রাই করব না, হালকা নরম করে ভাজবো। আর আমাদের সবজিগুলো দেখতেই পাচ্ছ নরম হয়েই গেছে। এবার যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই সসটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সবজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে যে নুডলসগুলোকে সেদ্ধ করেছি সেগুলো দিয়ে দেবো, এবং তার সঙ্গে যে চিকেনটা ফ্রাই করে আমরা তুলে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে নুডলসটা আমরা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে এবার নুডলসটা দিয়ে দেবো। আর এই সময় গ্যাসটা বন্ধুরা একদমই লো রাখবে, কারণ হচ্ছে সসটা নলে বেশি হাই ফ্লেমে থাকলে গ্যাসটা সসটা পুড়ে যেতে পারে, তখন স্বাদটা তিতো ভাব চলে আসবে। ওই জন্য এই সময় গ্যাসটা লো রাখবে। তারা ভালো করে যে নুডলসের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো ভালো করে মিশিয়ে নিলে আমাদের নুডলস রেডি। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানো তোমাদের এই নুডলসের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই করে আমার কমেন্ট বক্সে জানিও। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগ। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো। দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।